হে শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমি নাজমুন নাহার তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি বিএসসি পাস তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো যে আমরা বিভিন্ন প্রাণীদের প্রজননকালীন আচরণ নিয়ে কথা বলছিলাম। গত ক্লাসটিতেও আমরা এরকম একটি প্রাণীর আচরণ নিয়ে কথা বলেছি। আমরা আজকেও আরেকটি নতুন প্রাণীর আচরণ নিয়ে কথা বলবো। আজকে আমাদের আলোচনার বিষয় হেরিংগাল বা সি গাল এর প্রজননকালীন আচরণ। তো চলো আমরা পরের স্লাইডগুলোতে চলে যাই। আমরা প্রথমেই এ সম্পর্কে একটু বিস্তারিত জানবো যে আসলে হেরিংগাল প্রাণী প্রজাতি কেমন। হেরিংগাল সাধারণত একটি ছোটখাটো এবং সামাজিক প্রাণী, এবং এটি কবুতরের মতোই অনেকটা দেখতে। এবং এরা সাধারণত, যেহেতু সিগাল নাম শুনেই বুঝতে পারছো যে এরা সমুদ্রের কাছাকাছি, মোহনার নিকটবর্তী বড় বড় নদী কিংবা যে সাগরের উপকূল, সেখানে এরা দলবদ্ধভাবে বাস করে। এদের যে সায়েন্টিফিক নেম, আমরা আজকে যে প্রজাতি নিয়ে মূলত কথা বলছি সেটা হচ্ছে লেরাস আর্জেন্টেটাস, এবং এটার প্রজননকালীন আচরণ নিয়ে আমরা কথা বলবো। তো তোমরা জানো নিকোটিন বার্জেনের নাম। উনি বিভিন্ন প্রাণীর আচরণ নিয়ে গবেষণা করেছেন এবং উনি এই প্রাণীর আচরণ নিয়েও কিছু কথা বলেছেন, এবং তার সেই কথার আলোকে আমরা আজকের যে ক্লাসটি সেটি দেখব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্যাসিফিক গাল। সেটি কেমন হয়ে থাকে, অনেকটা দেখতে কবুতরের মতো, সেটা এই চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি। এদের যে প্রজননকালীন আচরণ হেরিংগাল, সেগুলোকে আমরা কয়েকটি হেডলাইনে আলোচনা করব। প্রথমেই যে হেডলাইনটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্থান নির্বাচন। বসন্তের শুরুতে সাধারণত এরা ঝাঁক বেঁধে এদের যে মোহনার নিকটবর্তী জায়গাটা, সেখানে এরা আগমন করে, অবস্থান করে, এবং সমুদ্র উপকূলবর্তী কোনো বালিয়াড়ির সুবিধাজনক স্থানে এরা এদের যে ব্রিডিং টেরিটরি সেটা নির্ধারণ করে থাকে। তারপরের যে হেডলাইনটা সেটা রয়েছে পেয়ার ফরমেশন বা জোড় বাঁধা। দেখতে পাচ্ছ এই ছবিটাতে কতগুলো প্রজাতির এই প্রজাতির কতগুলো প্রাণী পরস্পরকে ঘিরে বৃত্তাকারে উড়ার চেষ্টা করছে। তো এরা প্রথমে কিছুক্ষণ খোলা আকাশে বৃত্তাকারে উড়তে থাকে। এরপর এদের যে টেরিটরি রয়েছে সেই টেরিটরির সীমানার মধ্যে কেবলমাত্র যৌন পরিপক্ক সদস্যরাই জোড়ায় জোড়ায় পৃথক হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে পৃথক হয়ে যে একটা দল গঠন করা, সেটাকে বলা হয় ক্লাব, এবং এই ক্লাবের মধ্য থেকেই নতুন নতুন জোড় গঠিত হয়। এবং এই জোড় বাঁধতে সাধারণত যে ফিমেল যারা রয়েছে, ফিমেল প্রাণীগুলো, তারাই বেশি উদ্যোগী হয়। তারপরে রয়েছে পূর্ব রাগ খাদ্য গ্রহণ বা কোর্টশিপ ফিডিং। এটিতে দেখা যায় যদি পুরুষটির কোনো আচরণ, অর্থাৎ মেল যে পাখিটি, তার কোনো আচরণ পজিটিভ হয়, তাহলে ফিমেল পাখি তার মাথা হেলাতে দোলাতে পুরুষের কাছে খাদ্যের জন্য বারবার আবেদন জানাতে থাকে, এবং পুরুষটি এই আবেদনে সাড়া দিয়ে তার যে ক্রপে যে অবস্থিত যে খাদ্যটি রয়েছে, সেই খাদ্যের কিছু অংশ উগরিয়ে স্ত্রীকে দেয়, এবং স্ত্রীটি এই উগরানো খাদ্য গিলে ফেলে। এরকম আচরণের মধ্য দিয়েই মূলত যে একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়, এবং এর মাধ্যমে তাদের যে জোড় বাঁধা সেটি সম্পন্ন হয়। জোড় বাঁধা সম্পন্ন হবার পরে দেখা যায় যে তারা একটা তাদের নেস্ট বা বাসা তৈরিতে মনোনিবেশ করে, এবং এই যে যুগলবন্ধী ফিমেল এবং মেল, তারা তখন ক্লাবটাকে ত্যাগ করে কলোনির যে সীমানার ভিতরে কোনো একটা সুবিধাজনক স্থানে তারা তাদের নিজস্ব একটা স্থান নির্বাচন করে, এবং স্ত্রী ও পুরুষ উভয়ই বাসা তৈরির যে সামগ্রী সেটা সংগ্রহ করে বাসার কাছে নিয়ে আসে। তোমরা দেখেছো যে প্রত্যেকটা প্রাণী, সাধারণত পাখির ক্ষেত্রে দেখা যায় যে এভাবে তারা খড়কুটো অথবা বাসার যে সরঞ্জাম, সেগুলো দূরবর্তী কোনো স্থান থেকে নিয়ে তারা বাসার কাছে নিয়ে আসে, এবং বাসা তৈরির সময় তাদের যে পায়ের সুনিপুণ যে সঞ্চালন, সেটার মাধ্যমে ঘর্ষণজনিত কারণে মাটির উপর একটা অগভীর খাদ তৈরি করে। আমরা চিত্রটিতে দেখতে পাচ্ছি, দেখো একটা গর্তের মতো রয়েছে এখানে। এই খাদের এর মধ্যে এই খাদের অভ্যন্তর ভাগের চারদিকে এরা সাধারণত ঘাস,
বিভিন্ন ধরনের মস, তারপর লতা পাতা, এগুলো দিয়ে এরা চমৎকার ভাবে এদের বাসা তৈরি করে। বাসা তৈরি করবার পর তাদের যে কোপুলেশন আচরণ এটি সম্পূর্ণ হয়, এবং এটি সম্পূর্ণ হতে তাদের বেশ কিছু সময়ের প্রয়োজন হয়। এবং এই যৌন মিলনের পূর্বাহ্নে দম্পতিদের মধ্যে সাধারণত একজন সদস্য মাথা কিছুটা দোলাতে থাকে, এবং ভাবখানা যে এমন আমরা আগেই দেখেছি যে একজন আরেকজনকে খাদ্য উগরিয়ে দিচ্ছে। তো এরা খাদ্যের জন্য যখন আবেদন জানাতে থাকে, তখন পূর্বরাগের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে কেবলমাত্র স্ত্রীটি মাথা দোলায়, কিন্তু এক্ষেত্রে এই কোপুলেশনের সময় মেল এবং ফিমেল দুজনেই একই কাজ করে, এবং পুরুষের যে ক্লোয়েকা সেটা বারবার স্ত্রীর ক্লোয়েকা স্পর্শ করবার মাধ্যমে তাদের যে কোপুলেশন সেটি সম্পন্ন হয়। আমরা জানি যে প্রত্যেকটা প্রাণী সাধারণত যখন এই কোপুলেশন সম্পন্ন করে তখন তাদের প্রজাতির অন্যান্য সদস্যকে কিন্তু তারা সহ্য করতে পারে না। তখন তারা যদি কাছে ধীরে এসে থাকে তাহলে তাদেরকে তারা বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করে, এবং দেখা যায় যে তাদের মধ্যে বিভিন্ন ধরনের বল প্রয়োগের মনোভাব প্রকাশ পায়। এই সময় মেল যে প্রাণীটি বা পাখিটি তার নিজস্ব এলাকায় বা টেরিটরির ভিতর অন্য কোনো সদস্যদেরকে কিন্তু একদমই সহ্য করতে পারে না। তখন মেল বিভিন্ন আক্রমণাত্মক ভঙ্গি দেখানোর মাধ্যমে অন্য যে মেল বা অন্য যে প্রাণীগুলো রয়েছে তাদেরকে এই এলাকার মধ্যে ঢুকতে বাধা দেয়, এবং অন্যান্যরা এই এলাকার মধ্যে ঢুকতে পারে না। এবং প্রকৃত আক্রমণের পরিবর্তে সে কিছু টেকনিক অবলম্বন করে যার মাধ্যমে সে আগন্তুককে তাড়িয়ে দেবার চেষ্টা করে। এবং এই যে মেল রয়েছে তারা সাধারণত 3 ধরনের প্রসেস অবলম্বন করে। তো চলো আমরা এখন দেখবো যে তারা আসলে কোন 3 ধরনের প্রসেস অবলম্বন করে। প্রথমে যে প্রসেসটি রয়েছে সেটা হচ্ছে এরা দেহ খাড়া করে ভয় দেখানোর চেষ্টা করে। এটি একটি নমনীয় ভঙ্গি, যেটা হচ্ছে ভয় দেখানোর একটা ফন্দি। এক্ষেত্রে মেল তার যে গলা রয়েছে সেটা এমন ভাবে প্রসারিত করে যে তাদের যে ঠোঁট সেটি নিম্নমুখী থাকে এবং ডানা মানে উপরের দিকে তুলে আন্দোলিত করতে থাকে, এবং মানে অনেকটা তেড়ে আসার মতো ভান করে। এই অবস্থায় তাদের যে পেশি সেটি টান টান হয়ে যায়, এবং আক্রমণাত্মক এই ভঙ্গির মাধ্যমে সে কোনো আগন্তুককে দেখলে তাকে দূরে রাখতে সহায়তা করে। পরবর্তী যেটি রয়েছে সেটা হচ্ছে কোনো ঘাস, এগুলো সাধারণত তোলার মাধ্যমে বা উপড়ানোর মাধ্যমে ভয় দেখায়। এটাও তাদের আরেকটি টেকনিক। যদি কোনো মেল প্রতিপক্ষের খুব কাছে এগিয়ে যায় এখানে এবং প্রচন্ড ক্রোধান্বিত অবস্থায় নিচের দিকে দেহকে বাঁকিয়ে ঠোঁট দিয়ে মাটি বা ভূমি থেকে কিছু ঘাস, শিকড়, মস এগুলো টেনে উপড়িয়ে ফেলে তার যে রাগ সেটি প্রদর্শন করে, এবং এটি দেখার মাধ্যমে অন্য যে আগন্তুক রয়েছে তারা সেই টেরিটরি থেকে দূরে চলে যায় বা দূরে যেতে বাধ্য হয়। এবং চোকিং, যখন স্ত্রী ও পুরুষটি নিকটবর্তী অন্য কোনো যুগলকে একত্রে দেখে তখন তারা তাদের গোড়ালি বাঁকিয়ে এবং বুক নিচু করে তাদের ঠোঁট নিম্নমুখী রাখে এবং এরপর মাটিতে ঠোকর দিতে থাকে এবং খুবই কর্কশ কণ্ঠে ঘুঘুর মতো ডাকতে থাকে, এবং ভীতি সঞ্চারকারী এই আচরণ দেখে অন্যান্য হেরিঙ্গাল তাদের যে স্থান সেটি ত্যাগ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি ভয় দেখানোর একটি ভঙ্গি। তার পরবর্তী যে হেডলাইনটি রয়েছে সেটি হচ্ছে ইনকুবেশন। ইনকুবেশন তোমরা জানো যে এখানে ডিম পারবার পর ডিমে তা দেওয়ার ব্যাপারটা। ফিমেল নিষিক্ত ডিম পারে এবং এই ডিম পারবার পরপরই মেল এবং ফিমেল, তোমরা জানো যে পাখিদের ক্ষেত্রে এটা পালাক্রমে পাহারা দেয়। একজন ডিমের উপর বসে থাকে যখন তখন আরেকজন যায় খাদ্যের খোঁজে, এবং উভয়ই কখনো ডিম ফেলে যায় না কারণ একটা ডিমের প্রোটেকশনের ব্যাপার রয়েছে। এবং বাসায় ফিরে আসার সাথে সাথে দেখা যায় যে তাদের নিজস্ব একটা ডাকের ভঙ্গি আছে সেটা তারা উচ্চারণ করে, এবং তখন বাসা থেকে পাখিটি যেটি বাসায় অবস্থান করছিল সেই পাখিটি তখন আবার চলে যায় এবং পরবর্তী যে পাখিটি আসলো সেটি তার স্থান দখল করে তখন ডিমে যে তা দেওয়ার প্রসেসটি সেটি কন্টিনিউ করতে থাকে। আমরা এই চিত্রের মাধ্যমে এই ইনকুবেশনের একটি উদাহরণ দেখতে পাচ্ছি। তারপরে রয়েছে প্যারেন্টাল কেয়ার। এটি সাধারণত ডিম ফুটে বাচ্চা বের হবার পরের ঘটনা। সাধারণত কয়েক ঘন্টা পর
বাচ্চাগুলো যখন বের হয় তখন খাদ্য প্রাপ্তির জন্য তারা তাদের যে প্যারেন্টস রয়েছে তাদের আবেদন করতে থাকে। এবং এই আবেদনের ভঙ্গি তোমরা জানো যে পাখিদের ক্ষেত্রে কি হয়। পাখিদের ক্ষেত্রে তারা ঠোঁট উঁচু করে মা বাবার কাছে তাদের খাদ্যের জন্য আবেদন করতে থাকে, এবং তারা কিন্তু ওই যে তাদের মা বা বাবার যে ঠোঁট রয়েছে সেই ঠোঁটের মধ্যে বারবার ঠোকরানোর মাধ্যমে সেটা করতে থাকে। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এবং এই যে তাদের প্যারেন্টস রয়েছে তারাও করে কি, ঠোঁট দিয়ে সেই খাবারটা তাদের মুখের ভেতরে প্রবেশ করায়। এবং যখন তারা বড় হয়ে যায় বা একটা পর্যায়ে যখন তাদের কিছুটা এজ বাড়তে থাকে, তখন কিন্তু তারা আর তাদের যে প্যারেন্টস রয়েছে তাদের কাছে খাবারের জন্য আবেদন জানায় না। এবং এটি হচ্ছে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা রয়েছে শত্রুর আগমন যদি হয় তাহলে তাদের কিছু ডিফেন্সিভ মেকানিজম তারা গ্রহণ করে। যেমন তাদের আসলে প্রতিপক্ষ কারা সেটা আমরা তো একটু জানতে হবে। সাধারণত যেহেতু তাদের বাসা নির্মাণের কৌশল দেখেই তোমরা বুঝতে পারছো যে সমুদ্র উপকূলবর্তী ধারে কোনো একটা জায়গা, সেখানে তারা অগভীর গর্ত করে বাসা তৈরি করে। তো সেক্ষেত্রে যে কুকুর অথবা শেয়াল কিংবা যদি কোনো মানুষও এই কলোনির মধ্যে ঢুকে যায়, তাহলে বয়স্ক যে সদস্যরা রয়েছে তারা তাদের যে সুপরিচিত স্বভাব শুদ্ধ কিছু আচরণ রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা গা গা এই টাইপের শব্দ করবার মাধ্যমে সেখান থেকে উড়ে যায়। এতে বাচ্চাগুলো আমরা দেখেছি যে দৌড়িয়ে কোনো স্থানে গুপ্ত স্থানে যায় এবং কলোনির বয়স্ক সদস্যরা সেখানে উপরে উঠতে থাকে এবং এভাবে তারা আগন্তুকের উপর আক্রমণ চালায়। এছাড়া যদি কেউ কাছে আসে তাহলে ছোঁ মারে অথবা বাচ্চাদেরকে পায়ের আঘাত থেকে রক্ষা করে। ক্রমান্বয়ে যখন এরা বড় হয় তখন তো তারা নিজেরাই নিজেদের যে মেকানিজম সেটা আয়ত্ত করে প্রতিরক্ষার, এভাবেই তাদের যে প্রতিরক্ষা সেটা তারা নিজেরাই করে। তো মূলত আজকে এই পর্যন্তই ছিল আমাদের আলোচনা। আশা করি এই মজার টপিকসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী আরো একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব এই কামনা